নমস্কার বন্ধুরা, ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ভিডিও শুরু করছি। তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। তো এই যে দেখো, বর্মশাই বাজার থেকে একটা ব্রোকলি নিয়ে এসছে। তো ব্রোকলি আমাদের বাড়িতে আজকে প্রথম এলো, এর আগে কোনোদিন আনেনি। তো এই ব্রোকলিটা দিয়ে আমি নদীর মাছ ধরেছে যে ওই মাছ কয়টা দিয়ে হচ্ছে ঝোল রান্না করব। তো বর্মশাই বলছে যে ব্রোকলি দিয়ে মাছ কয়টা ঝোল রান্না করো, তো সেটাই করব আর তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তো আমার ভাত হয়ে গেছে। ভাত তো আমাদের বাড়িতে সকালেই হয়, তার কারণ বর্মশাই সকালবেলা ভাত খায়, এটা তো আমাদের প্রতিদিনকার নিয়ম। আর এদিকে মাছ কয়টার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে আর ব্রোকলিটাকে সবজি ঝুড়িতে রেখে দিয়েছি। তো এখন তোমাদেরকে একটু গোয়ালটা দেখিয়ে দিই। গোয়ালটা দেখে নাও, গোয়ালটা আমার গোয়াল পরিষ্কার হয়ে গেছে। তো গোবর ফেলে দিয়েছি আর খ্যারগুলো তো প্রতিদিনই থাকে, তার কারণ হচ্ছে খ্যারগুলোর মধ্যে আমার গরু ঘুমায়। আর ছেলে ঘুমের থেকে উঠে পড়েছে, ছেলে এখন ব্রাশ করবে, তো ছেলেকে ব্রাশটা পেরে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি গরম করছি হচ্ছে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা ভেজে বেগুন পোড়া আলু সিদ্ধ মাখা হবে, তার কারণ বর্মশাই ভাত খাবে। আর আজকে শুধু নয়, আমাদের বাড়িতে প্রতিদিনই আলু সিদ্ধ তো থাকেই, তোমাদেরকে আমি বলেছি। আর এদিকে শুকনো লঙ্কাটা ভেজে আমি মাছটা ভেজে নিচ্ছি, তার কারণ এখান থেকে 2-1টা মাছ বরমশাই খাবে। তো খালি আলু সিদ্ধ ভাত ভালো লাগে না প্রতিদিন, তো সঙ্গে থাকে ডিম আমলেট কিংবা বেগুন ভাজা। তো আজকে মাছ এনেছে, তো বলছে যে কয়েকটা মাছ আমি ভাজা খাবো, সেই জন্য মাছটা ভেজে দিচ্ছি। আমি এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম, আজকে বেশি মাছ পাইনি, আজকে অল্প কটাই মাছ পেয়েছে, এই কটা মাছ দিয়েই আমি ঝোলটা রান্না করবো। নদীর মাছ থেকে দারুণ লাগে, বর্মশাই খুব ভালোবাসে, সেই জন্য কদিন পর পরই যায়। আর এখন তো ঠান্ডার দিন, এখন নদীতে ভালো মাছ উঠে। গরমের সময় তো নদী ভরে থাকে, তখন তো মাছ পাওয়া যায় না, তখন জাল দিয়ে ধরতে হয়। আর বর্মশাই জাল দিয়ে মাছ ধরতে পারে না, তখন শ্বশুরমশাই আর ভাসুর যায় মাছ ধরতে। তো ওরা বেশি পেলে তখন আমাদেরকে দেয়। এদিকে ছেলে ব্রাশ করা হয়ে গেছে, ছেলে মুখ ধুচ্ছে। আর ওর তো দাঁতে পোকা হয়েছিল, ওর সামনে সবগুলো দাঁত উঠিয়ে এনেছি। তো এখন এর জন্য প্রতিদিন ব্রাশ করে ভালো করে কুলকুচি করে, তো অনেকক্ষণ ধরে কুলকুচি করে ওই যে মুখটা ধুচ্ছে। তো ওকে মুখটা ধুক আর আমি মাছটা ভাজি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি এই যে নামিয়ে নিলাম বাটিতে। আর এই যে শুকনো লঙ্কা ভাজাটা, আর এই যে বেগুনটা। তোমাদেরকে তো এর আগের একটা ভিডিওতে আমি বলেইছি, আমাদের বাড়িতে বেগুন পোড়া আর আলু সিদ্ধ ঠান্ডার দিনে প্রতিদিনই হয় সকালবেলা। তো এই মাছ ভাজা আর আলু সিদ্ধ বেগুন পোড়া দিয়ে বরমাসি খেয়ে কাজে যাবে। আর আমি এই মাছটা রান্না করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। এদিকে ভাত বাড়তে চলে আসলাম। তো ঠান্ডার দিন গরম গরম বেগুন পোড়া আলু সিদ্ধ ভাত খেতে তো দারুণ লাগে। আমি তো সকালে খাই না, আমি পরে খাই, ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি খাই। আর সকালবেলা খায় হচ্ছে বর্মশাই আর আমার ছেলে। তো আমি খাই না, কিন্তু আজকে ভাবলাম যে না, আমিও খাই। আমি আর লোভ সামলাতে পারলাম না, গরম ভাত আর হচ্ছে আমি একা পড়ে থাকবো, ওদের খাওয়া হয়ে যাচ্ছে, সেই জন্য আমিও খেতে বসে পড়ছি। তো আমিও আজকে ছেলের সাথে খাবো, আমিও খাবো, ছেলেকেও খাওয়াবো, একসাথেই খাবো দুজনে। এভাবেই আমি খাই। আর ছেলে নিজে নিজে খায় না, আর নিজে নিজে যদি খায় তাহলে 1 ঘন্টা লাগে ওকে খাওয়াতে। তো ওর খাওয়া হয়ই না, সেই জন্য ওকে আমি খাওয়াই দিই। তো আজকেও আমি ওকে খাওয়াচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমি ভাতগুলো খাই আলু সিদ্ধ দিয়ে। আমার তো দারুণ লাগে আলু সিদ্ধ, তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর হচ্ছে দেখো আমি এখন খাবো, এই যে আমি খাচ্ছি, কি টেস্ট। দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, এই যে আলু কেটে নিয়েছি আর এই যে ব্রোকলিটা, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব। আর এই যে মশলাটা করে নিয়ে আমি মশলাটা করব। তো এই যে দেখো আমি মশলা বেটে নিয়েছি, লঙ্কা বেটেছি আজকে, প্রতিদিন তো এমনি শর্টকাটে রান্না করি, আজকে লঙ্কা বাটা দিয়ে সবজিটা রান্না করি, তো সেই জন্য। আর হচ্ছে আমি এখন ব্রোকলিগুলোকে ভাজবো, ব্রোকলিগুলোকে ভেজে নেই আগে, তারপরে হচ্ছে আলুটা কষিয়ে সবজিটা রান্না করব। তো আমার কপি ভাজাটা হয়ে এসছে, এখন আমি এটাকে নামাবো। এটা অত লাল লাল হবে না, তার কারণ এটা হচ্ছে সবুজ কপি, আজকে ভেজে দিলাম, দেখি কেমন লাগে খেতে, প্রতিদিন তো ভাজা ছাড়াই রান্না করি। তো চলো আমি আগে এটা নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কপি ভাজাটা এই যে দেখো নামিয়ে নিয়েছি। আর এখন এই তেলটা আমি দিয়ে দেবো কড়াইতে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিলাম জিরা। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, এই যে আলুগুলো।
আলুটা বসিয়ে দিয়েছি। এখন আলুটার মধ্যে দেব আমি লবণ। তো লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি হচ্ছে এটাকে একটু বেশি করে লবণটা দিলাম, তার কারণ আমি ঝোলে আর লবণ দেব না, সেই জন্য লবণটা একটু বেশি দিলাম। এখন আমি এটার মধ্যে দেব হচ্ছে হলুদ। তো হলুদটা দিয়ে, এই যে হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটুক্ষণ ভাজবো আগে, তারপরে আমি এটার মধ্যে মশলা দেব। তো এই যে দেখো ভাজা ভাজা করছি, অনেকক্ষণ ভরে ভাজলাম আলুটাকে, তারপরে আমি এটার মধ্যে মশলাটা দেব। তো আমি তো এভাবেই রান্না করি। আর আমার রান্না অত একটা হয়তো ভালো হয় না, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো আমার এই যে আলু ভাজাটা হয়ে এসছে, এখন আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন আমি এটাকে একটু কষাবো। মশলাটার মধ্যে একটু জলও দেবো। আমি এইভাবেই রান্না করি। এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে তারপরে হচ্ছে আমি কষাবো। ঢাকাটা উঠিয়ে এখন একটু দেখে নেব যে মশলাটা কষানো হয়েছে কি না। জলটা যে দিয়েছিলাম সেটা জলটা দেখো সম্পূর্ণটা টেনে নিয়েছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তার কারণ আমি এটার মধ্যে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। শুকনো লঙ্কা বাটা আমি বেশি দেই না, তার কারণ গলা বুক জ্বালা করে, সেই জন্য শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি সবজি রান্না করি না। তোমরা তো জানোই, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি রান্না করি, তোমরা তো দেখোই। গলা বুক জ্বালা করে, পেট ব্যথা করে, সেই জন্য। তো কফিগুলো দিয়ে দিলাম। কফিগুলো দিয়ে আমি এখন আরেকটু কষাবো। আমার সবজি কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। জলটা একটু বেশি দিলাম, তার কারণ সবজিটা একটু ফুটবে। তো চলো আগে সবজিটা সিদ্ধ হয়ে নিক, তারপরে এটাকে মাছ দেব। সবজিটা হয়ে এসছে, তো আমি একটু নাড়া দিয়ে এখন হচ্ছে সবজিটাকে আমি নামাবো। তো চলো সবজিটা আমি নামাচ্ছি। দেখো সবজিটা নামানোর পরে সবজিটা দেখতে কেমন লাগে সেটা তোমরা একটু কাছের থেকে দেখে নাও। দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ছেলের জন্য কয়েকটা মাছ ভাজা রেখে দিলাম, কারণ ছেলে ঝোলের মাছ খায় না। আর এদিকে পেঁয়াজকলি আলু ভাজা, আর হচ্ছে মাছের ঝোলটা। মাছের ঝোলটা যা সুন্দর হয়েছে কি বলবো, পাকা লঙ্কা দিলে রান্নাটা খুব সুন্দর হয়, কিন্তু দেওয়া যায় না, তার কারণ গলা বুক জ্বালা করে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।